আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। আমরা এখন যে আলোচনা করব সে আলোচনাটা হলো অর্থাৎ আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামী হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্যে তকদির যা লিখে দিয়েছেন তা হবে, আগে পরে যেভাবে হোক হবে। তো হত্যাকারী সে জাহান্নামী হয়ে যাবে। যেইভাবে যে হত্যা করেছে ওইভাবেই তাকে আল্লাহ বলবেন, তুমি কেউ যদি তিনতলা বিল্ডিং থেকে সে লাফ দিয়েছে এবং ওই সময়ে মাটিতে পড়ার আগে যে ভয়াবহতা তার ছিল, শরীর থরথর করে কাঁপতেছিল এবং পরে যে ব্যথা ব্যতীত হয়ে সে মৃত্যুবরণ করেছে, এই রকমের দৃশ্য তাকে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। এইটাই তার শাস্তি। এইটাই তার শাস্তি। কারণ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ হতে হাদিসটি বর্ণিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বেকার লোকদের মধ্যে হইতে এক ব্যক্তি জখম হয়েছিল, অর্থাৎ হাত কেটে গিয়েছিল, কিছু অবশিষ্ট ছিল, এই ধরনের একটা জখম। সে উক্ত জখমের ব্যথা সহ্য করতে না পারায় নিজের হাত নিজেই কেটে ফেলল। ফলে সেই ক্ষতস্থান হইতে রক্ত পড়তে পড়তে সে নিজে মৃত্যুবরণ করল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে অনেক তাড়াহুড়া করেছে, সুতরাং আমি তাহার জন্য জান্নাত হারাম করে দিলাম। এই হাদিসের ব্যাখ্যা আসছে, যে ব্যক্তি আত্মহত্যা করা হালাল বা জায়েজ মনে করে তাহার জন্য জান্নাত হারাম, কেননা সে কাফের হয়ে যায়, আর কাফের কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে প্রকারের শাস্তি নিয়ে মরবে সেই প্রকার শাস্তি তাহার হবে। অতএব আত্মহত্যা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো, আমরা সুস্থ থাকবো। যে আত্মহত্যা করলে কি পাপ, আর আত্মহত্যা কখন করে আমরা অনুভব করতে পারি, কিন্তু আমরা তো কখনো এই ধরনের আত্মহত্যার প্রস্তুতি নেই বা জানি না, বুঝতে পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি। সে যে কষ্টে সে যে মৃত্যুবরণ করবে, সেইভাবে সে হাসরের ময়দানে ওই শাস্তিতে কিয়ামত করবে। আজকের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে ইসলামের প্রচার প্রসার শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।